আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি সাকুরা কাউন্টারে। আমি আজকে ট্রাভেলিং করব ঢাকা থেকে বরিশাল। আমরা আমাদের টিকিটটি সংগ্রহ করে নিয়েছি। আমাদের সিট নম্বর ছিল A3A4। অনেকক্ষণ যাবৎ ওয়েট করার পর আমাদের গাড়িটি 11:16 আমাদের কাউন্টারের সামনে এসেছে। আমাদের গাড়িটির নাম্বার হচ্ছে 122304। গাড়িতে উঠে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হলাম। বাংলাদেশে হিনো AK1 যে এর সাথে অন্য কোনো গাড়ির তুলনা হয় না। আমাদের গাড়িটির স্পিড ছিল 100-র কাছাকাছি। ভাইরে ভাই, আপনাদেরকে কি আর বলবো, 10 কিলোমিটার অতিক্রম করার পরেও আমরা এক্সপ্রেসওয়েতে কোনো অপারেটর পাইনি। কিছুক্ষণ পর সামনে অতিক্রম করার পর আমরা এনা ট্রান্সপোর্টের একটি বাস পাই, তো সেইটাকে আমরা ওভারটেক করে চলে যাই। সামনে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এক্সপ্রেসওয়ে। আমরা টোল প্লাজার সামনে চলে এসেছি। আমাদের সামনে একটি ইলিশ পরিবহন। সত্যি কথা বলতে সাকুরা পরিবহন খুব সুন্দর সার্ভিস দিচ্ছে। সাকুরা পরিবহনের স্টাফ বলেন, সুপারভাইজার বলেন এবং কি ড্রাইভার সহ এদের ব্যবহার খুব নমনীয় ও সুন্দর। এরা যাত্রীদের সাথে খুব নমনীয়ভাবে কথা বলে এবং যতটুকু হেল্প করা প্রয়োজন যাত্রীদেরকে ঠিক ততটুকুই হেল্প করেন। এর জন্য সাকুরা পরিবহন ইজ দ্য বেস্ট অপারেটর। ইনা ট্রান্সপোর্টের একটি বাস আমরা পিছনে রেখে এসেছিলাম, সেইটি আমাদেরকে ওভারটেক করে চলে গিয়েছিল। আমরা আবারও ইনা ট্রান্সপোর্টকে ওভারটেক করতে যাচ্ছি। এক্সপ্রেসওয়েতে লেলে গাড়িগুলোর ম্যাক্স স্পিড থাকে 108 থেকে 110-এর মধ্যে, কিন্তু হিনো AK1 যে সাকুরা পরিবহন আমাদের গাড়িটি 118 পর্যন্ত ম্যাক্স স্পিড উঠিয়েছিল। উঠে যাচ্ছি আমরা পদ্মা সেতুতে।
ঢাকা থেকে এর আগে আমি কখনো বরিশাল যাইনি, এটা আমার ফার্স্ট টাইম বরিশাল যাওয়া হচ্ছে এবং কি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ঢাকা থেকে বরিশালের ট্রাভেলিং ব্লগ। যেহেতু ঢাকা থেকে বরিশাল একটি লং রোড, সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাওয়ায় আমরা পার্ট করে আপনাদের মাঝে শেয়ার করব। এই ভিডিওটি হচ্ছে আমাদের প্রথম পার্ট। পদ্মা সেতুতে থাকা অবস্থায় আমরা রোমার পরিবহনকে ওভারটেক করতে পারিনি, কিন্তু পদ্মা সেতু পার হওয়ার পর আমরা রোমার পরিবহনকে ওভারটেক করে চলে যাই। ঢাকা টু বরিশাল পার্ট 1 ব্লগটি হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পার্ট 2 ব্লগটি খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে। এবং কি হচ্ছে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।